বাবার ঘরে যে মেয়েটা এক গ্লাস জল ভরেও কখনো খায়নি, সেই মেয়েটা কিভাবে পারবে মাছের গায়ের আঁশ ধরতে? হ্যাঁ, এমনটাই হয় অধিকাংশ বাড়ির মেয়েদের, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। সেই কোনকালে মা হারিয়ে সংসারের হালটা বেশ রকমভাবে কাঁধে নিয়ে নিয়েছি। কত বছর ধরে শুধু মাছ কেন, জীবনের কত কিছু অধ্যায় পার করে নিচ্ছি। যাই হোক, আজ না হয় আবেগগুলোকে তোলাই থাক। নুন ঝাল লবণ মাখিয়ে বাটা মাছগুলোকে যেমনভাবে ভেজে নেব, তেমনভাবেই হয়তোবা অনেক অনেক দুঃখ তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়। মনের তেলে অনেক সময় মনের তেলে মলিন হয়ে যায় অনেক অনেক দুঃখ যন্ত্রণা। যাই হোক, আজ বাড়ির মানুষটা এনেছে বাটা মাছ, বেশ সুন্দর রুপোলি বাটা। তাই আমি গরম করে নিচ্ছি তেল, লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। আমাদের বাড়িতে মাছ শুধু ভাজা খাওয়ার সময় কড়া করে ভাজা হতো। মাকে দেখেছি যখন বাবা মাছ ভাজা খেত তখন শুধু কড়া করে ভাজতো, কিন্তু এবারের রীতিনীতি একটু অন্য। এবারেতে মাছের তরকারিতেও কড়া মাছ ভাজা হয়, তো এখন আমি সেভাবেই করি। সব কিছু কড়া ঝোল পছন্দ করে। যাই হোক, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে সামান্য হলুদ লবণ মিষ্টি দিয়ে একটা মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি বাটাগুলো। ভাজা বাটাগুলো গরম ঝোল ফুটন্ত ঝোলের মধ্যে ফুটতে দেব, আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আর তারপরই নামিয়ে নেব। তেল চপচপে বাটার ঝোল কেমন লাগছে বলো দেখতে? আমাদের কিন্তু খেতেও মন্দ লাগেনি। তোমরাও কিন্তু এই সিম্পলভাবে এরকম বাটার ঝোল রান্না করে নিতে পারো। আমার রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করেছিও। জানি সবাই সাধারণ রান্নাটা সবাই পারো, তবুও আমি আরেকবার রিমাইন্ড করলাম। নিজের কাজের ব্লগ বানিয়ে তো আর এখন রান্নার ভিডিও ছাড়ার সময় হয় না, তাই সাধারণ একটা রান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সঙ্গে থেকো।